এমবিবিএস এর পাশে আরেকটা বিশেষজ্ঞ ডিগ্রি না থাকবে, তখন কেন জানি আমাদের সমাজ তাকে আসলে চিকিৎসক হিসেবে অ্যাকসেপ্ট করতে চান না। নর্মাল এমবিবিএস বলে একটা ফ্রেজ আমরা শুনি। অনেকেই মনে করে হচ্ছে যদি অনার্সের সাথে কম্পেয়ার করে যে অনার্স অন্য স্টুডেন্টরা অনার্স শেষ করে, মাস্টার্স শেষ করে, তারপরে মোটামুটি তারা একটা চাকরি করে, মোটামুটি একটা স্টেবল লাইফের দিকে যায়। তো চিকিৎসকদের জীবনটা কি এরকম যে এমবিবিএস শেষ করলো তারপর থেকে মোটামুটি সে একটা নিশ্চিত জীবনের দিকে আগাতে পারে, না বিভিন্ন ধরনের চ্যালেঞ্জে তাকে পড়তে হয়? আসলে আপনি যেই কম্প্যারিজনটা করলেন ডক্টর মুনিম, চিকিৎসকদের সাথে একজন নন মেডিকেল প্রফেশনাল বা নন মেডিকেল ডিগ্রি হোল্ডারের, তো আসলে এটাই হওয়া উচিত ছিল যে একটা গ্র্যাজুয়েশন এবং তারপর একজন তার ওয়ার্ক লাইফে ঢুকে যাবে, প্রফেশনাল লাইফে ঢুকে যাবে, যেটা বাইরের দেশেও আসলে হয়। এমবিবিএস পাশের পরে তারা একজন ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার হিসেবে তারা প্র্যাকটিস করেন, তারা ইনকাম করেন এবং এরপর তারা তাদের পোস্ট গ্র্যাজুয়েশন জার্নিটা শুরু করেন। আমাদের দেশের চিত্রটা কিছুটা ভিন্ন। এমবিবিএস পাশ করার পরে একজন চিকিৎসক সম্পূর্ণভাবে স্বাধীনভাবে প্র্যাকটিস করার মতো যোগ্যতা রাখেন, কিন্তু আমাদের আর্থসামাজিক ব্যবস্থাটা এমন যে যখন আপনি পোস্ট গ্র্যাজুয়েশন জার্নিতে না ঢুকবেন, আপনি যখন আপনার নামের পাশে এমবিবিএস এর পাশে আরেকটা বিশেষজ্ঞ ডিগ্রি না থাকবে, তখন কেন জানি আমাদের সমাজ তাকে আসলে চিকিৎসক হিসেবে অ্যাকসেপ্ট করতে চান না। নর্মাল এমবিবিএস বলে একটা ফ্রেজ আমরা শুনি। অ্যান্ড এই জায়গাতেই চিকিৎসকের সাথে একজন অনার্স হোল্ডার বা অন্য যে কোনো ব্যাচেলার হোল্ডারের পার্থক্য যে তারা ব্যাচেলার করার পরে পড়াশোনাও কন্টিনিউ করতে পারেন, সার্ভিসেও ঢুকে যেতে পারেন। অন দ্য আদার হ্যান্ড একজন চিকিৎসককে কিন্তু দুটো একসাথে করতে হয় এবং তাকে আসলে আরও অনেক পড়াশোনার একটা প্রস্তুতি নিতে হয়। আচ্ছা, আপনি চাকরির ব্যাপারে বলছিলেন যে অন্যরা চাকরির বা একটা স্টেবল লাইফের দিকে যেতে পারে। তো আমরা জানি যে প্রতি বছর বাংলাদেশে এখন পার ইয়ারে ডক্টর বের হচ্ছেন প্রায় 11,000 এবং এটা ক্রমাগত বাড়ছে আর কি। তো 11,000 ডক্টরের মধ্যে তারা কি সবাই, যদি মনে করেন যে আমরা পোস্ট গ্রাজুয়েশনটা একটু পরে করব বা একটু সময় নেব, তো তারা যদি চাকরি করতে চান, সেটা কি বাংলাদেশে অ্যাভেলেবিলিটি কেমন? আসলে চাকরির অ্যাভেইলেবিলিটির ব্যাপারটা কিছুটা আপেক্ষিক, যে আমরা আসলে কী ধরনের চাকরি করতে চাই। ডাক্তারদের জন্য স্বাভাবিকভাবে মেডিকেল অফিসার হিসেবে প্রত্যেকটা সরকারি বেসরকারি মেডিকেল কলেজে চাকরির সুযোগ আছে। যদিও সরকারি চাকরিতে আসতে হলে একজন ডাক্তারকে বিসিএস এর মতো একটা দীর্ঘ প্রক্রিয়া পাড়ি দিয়ে আসতে হয়, কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলো বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ব্যাপারটা এরকম হয় না। হ্যাঁ, সেখানে একটা পরীক্ষা দিয়ে খুব অল্প সময়ে চাকরিটা পাওয়া যায়। তবে যেই নাম্বার অফ ডক্টরস প্রতি বছর বের হচ্ছেন এবং যেই নাম্বার অফ ডক্টরস এই মুহূর্তে আনএমপ্লয়েড আছেন, সেই তুলনায় আসলে চাকরির সুযোগটা বেশ কম। জি, পাশাপাশি আরেকটা সেক্টর আছে যেটা আসলে ডাক্তারদের রোস্টার বেস কিছু চাকরি থাকে। হ্যাঁ, যে অমুক ক্লিনিকে ওনারা একটা নির্দিষ্ট সময়ে কাজ করেন, সেটার বিনিময়ে তারা সম্মানী পান, সপ্তাহের বাকি সময়টা হয়তো তারা ফ্রি থাকছেন। তো এই ধরনের একটা জব অপরচুনিটি কিন্তু আছে, যেটাকে হয়তো প্রচলিত অর্থে চাকরির মতো বলা যাবে না, কিন্তু এটা একটা প্র্যাকটিস যেটা রোস্টার বেসিসে তারা করেন।